অ্যাডভান্স আইটি লিমিটেড আপনাদের সবাইকে সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কি অনলাইন বা অফলাইনে নিজের ব্যবসার জন্য একটি আকর্ষণীয় লোগো ডিজাইন তৈরি করতে চান? কিন্তু কোনো জটিল ডিজাইন সফটওয়্যার শিখতে চান না? তাহলে কোনো চিন্তার কারণ নেই। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে Canva ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে একটি প্রফেশনাল মানের লোগো তৈরি করা যায়। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি উৎস দত্ত রয়েছে আপনাদের সাথে। চলুন আজকে Canva দিয়ে লোগো ডিজাইন তৈরির ভিডিওটি শুরু করি। Canva দিয়ে লোগো ডিজাইন করার জন্য আমরা শুরুতে চলে যাব গুগলে এবং এই অপশনে লিখে দিব canva.com। আমি canva.com লিখে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে Canva ডিজাইনের ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমরা এখান থেকে আজকে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের একটা অনলাইন বা অফলাইন বিজনেসের জন্য একটা লোগো ডিজাইন তৈরি করব। তো শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন Canva-র উপরে সার্চ একটা অপশন রয়েছে। আমি আসলে কি চাচ্ছি এই সার্চ অপশনে ক্লিক করে দেব এবং আমি আসলে যে টাইপের লোগো চাই সেটা হতে পারে রেস্টুরেন্টের জন্য, সেটা হতে পারে অনলাইন বিজনেসের জন্য, সেটা হতে পারে কোনো একটা বিজনেস ফেসবুক পেজের জন্য, সেটা হতে পারে ওয়েবসাইটের জন্য। তো যে কাজের জন্য আমরা চাচ্ছি বা যে বিষয়ের জন্য চাচ্ছি সেই বিষয়টা এখানে লিখে সার্চ করে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি অনলাইন শপ লোগো। আমি যেহেতু অনলাইন একটা দোকান বানাতে চাই, মানে শপ বানাতে চাই, সেই শপের জন্য একটা লোগো প্রয়োজন। লিখে আমি এন্টারে প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু অনেক ডিজাইনের লোগো চলে আসছে। তো এখানে কিন্তু মনে রাখতে হবে এখানে ২ ধরনের লোগো পাওয়া যায়। একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। তো আমরা এখান থেকে ফ্রিতে যে লোগো ডিজাইনগুলো করা যায় সেগুলি করব। এখানে দেখতে পাচ্ছেন পেইড যে লোগোটা সেটার নিচে কিন্তু এখানে দেখেন প্রো লেখা আছে। মানে একটা ক্রাউনের চিহ্ন দিয়ে প্রো লেখা আছে। এটা যদি আমরা ইউজ করতে চাই ক্যানভা-কে টাকা দিয়ে এই ডিজাইনটা আমি ডাউনলোড করতে পারব। আর ফ্রি যে লোগো ডিজাইনগুলো সেগুলো কিন্তু আমি খুব সহজেই এখান থেকে আমার মতো করে ডিজাইন করে ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো যেকোনো একটা ডিজাইনে ক্লিক করতে পারি। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে ডিজাইনটা আপনার পছন্দ হয় ফ্রি যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোতে ক্লিক করে কিন্তু ডিজাইনটা আপনার মতো করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটাতে ক্লিক করতে পারি অথবা এটাতে ক্লিক করতে পারি। আমি একটাতে ক্লিক করি। আমি প্রথমে যে ডিজাইনটা রয়েছে অনলাইন শপ এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই ডিজাইনটাকে কাস্টমাইজ করার জন্য একটা অপশন চলে আসছে এবং এই ডিজাইনের রিলেটেড আরো অনেকগুলো ডিজাইন কিন্তু নিচে চলে আসছে। আপনার যদি মনে হয় এখান থেকে অন্য কোনো ডিজাইন চুজ করবেন সেগুলো কিন্তু এখানে ফ্রি রয়েছে, যেগুলো পেইড সেগুলোর সামনে কিন্তু মানে প্রো একটা অপশন আসবে, আপনি সেগুলো মানে নিতে পারবেন না। তো যেহেতু এখানে ফ্রি দেখাচ্ছে আমি চাইলে কিন্তু এখান থেকে অন্য যে কোনো ডিজাইনের উপরে একটা ক্লিক করে দিতে পারো। তো আমি এখান থেকে এই ডিজাইনটা নিতে চাই, এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই। আপনি কিন্তু যে কোনো ডিজাইন নিতে পারেন। এরপরও যদি মনে হয় যে আরো চাই তখন এটার নিচে দেখবেন আরো ডিজাইন রয়েছে। ঠিক আছে? আপনি এখান থেকে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন। এই সবগুলি কিন্তু ফ্রি। তো এই ডিজাইনটি আমার পছন্দ হয়েছে। এটাকে আমি কাস্টমাইজ করব, নাম চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, আরো যা দরকার সব করতে চাই। এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে লোগো ডিজাইনটা কিন্তু আমাদের সামনে চলে আসে। ঠিক আছে? আমি এটাকে চাইলে আরেকটু জুম করে নিতে পারি যাতে আরেকটু সহজে বুঝতে পারি। তো আমি এখান থেকে খুব সহজেই এই ডিজাইনটিকে আমার একটা লোগো ডিজাইন বানাতে চাই। সেটা করার জন্য এই যে এখানে রামিরা দেওয়া আছে, আমি এই নামটাকে চেঞ্জ করব। তার জন্য আমাকে এটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এটা ডিলিট করে দিতে হবে। ধরেন এই জায়গায় আমি আমার নিজের নামে একটা শপ করতে চাই কিংবা আদারওয়াইজ আপনি আপনার পছন্দ অনুযায়ী যে নামটা চয়েস করে রেখেছেন সে নামে একটা শপ করতে চান। তাহলে আমাদেরকে এই জায়গায় একটা নতুন শপের নাম দিতে হবে। তার জন্য আমাকে চলে যেতে হবে এই যে বাম পাশে টেক্সট বার আছে সেই টেক্সট বারে ট্যাটু বার ক্লিক করার পরে আমরা এড এ টেক্সট পাবো। এড এ টেক্সটে ক্লিক করে দিব। এই যে চলে আসছে এড এ নিউ টেক্সট। আমরা এই নিউ টেক্সটে হচ্ছে পুরোটা মুছে দিব। মুছে দিয়ে নিজের নাম অনুযায়ী এটা করে নিব। ধরেন আমি এটা শপ দিতে চাই, সেটার নাম হচ্ছে দত্ত শপি। ধরেন আমি আমার এই নামটা দিয়ে দিলাম। আমি এটাকে একটু ধরেন নিচে নিয়ে আসতে চাই। আমি এই লেখাটা একটু বড় করতে চাচ্ছি দত্ত ফ্যাশন হাউসটাকে। তাহলে দত্ত ফ্যাশন হাউসটাকে যখন আমি বড় করব সেক্ষেত্রে আমরা এটাকে ধরে এই যে উপরে দেখতে পাবেন যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। ২০, ২১ হ্যাঁ, এরকম চলে আসছে। এখন আমাদের মোটামুটি যতটুকু বড় হয়েছে তাতে হয়ে যাবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা অনলাইন শপ। এই অনলাইন শপে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে এটা পাশে রেখে দিব। তো দত্ত ফ্যাশন হাউস যেটা আছে সেটার আমরা ফন্টটা চেঞ্জ করতে চাই। আমরা একটা নতুন ফন্ট দিতে চাই। তার জন্য আমাকে চলে যেতে হবে এই যে ফন্টে। এই ফন্টে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে অনেকগুলা ফন্ট দেখতে পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটা ফন্ট চয়েস করে নিবেন। ধরেন আমি এই ফন্টটা আমি একটু দেখলাম যে এই ফন্টটা কেমন। এই ফন্টটা এরকম। তো এই ফন্টটা আমার পছন্দ হচ্ছে না। আমি এই ফন্টটা দেখব। তো এই ফন্টটাও যদি আমার পছন্দ না হয়ে থাকে আপনি এই জায়গায় এভেইলেবল ফন্ট পেয়ে যাবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী
এই ফন্টটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এই ফন্টটা আমার পছন্দ হয়েছে। এই ফন্টটা একটু দেখি। হ্যাঁ, আমার কাছে এই ফন্টটা অনেক পছন্দ হয়েছে। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা যেহেতু একটা অনলাইন শপ সেক্ষেত্রে আমাদেরকে এটা একটা অনলাইন লিখে দিতে হবে অনলাইন। ধরেন আমি এই যে টেক্সট বারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে এড এ টেক্সট চলে আসলো। এড এ টেক্সট এ ক্লিক করলাম। ক্লিক করার সাথে এই জায়গায় আমরা লিখে দিব হচ্ছে অনলাইন শপ। এই অনলাইন শপ লেখাটারে আমি অন্যরকম একটা হেডিং দিতে চাই। মানে ফন্টটা চেঞ্জ করতে চাই। এই ফন্টটাকে আমি নরমালে নিয়ে আসতে চাই। তো এর জন্য আমাকে এখান থেকে নরমাল যে ফন্ট গুলা আছে আমি সেই ফন্ট গুলাকে একটু দেখতে হবে। নরমাল যে ফন্টটা রয়েছে তার জন্য আমি এই ফন্টটা ইউজ করতে পারি। এখন আমার এই অনলাইন শপ যে লেখাটা রয়েছে আমি লেখাটা এখানে রেখে দিলাম। আমি এই যে ব্যাগটা রয়েছে আমি ব্যাগটার এই হাতলগুলা চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে আমি কি করব? এই যে হাতলের যে অংশটা আছে সেটা আমি স সবুজ করে দিতে চাচ্ছি। তাহলে আমাকে এই যে এই অপশনগুলাতে আসতে হবে। কালার অপশনে কালার চুজ করতে হবে। এড এ নিউ কালার। আমি এই যে নিউ কালারে চলে গেলাম। আমি এখান থেকে ধরেন ব্যাগের কালারটা আমি জাস্ট ব্লু করতে চাচ্ছি বা গ্রিন করতে চাচ্ছি। আপনি আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই করতে পারবেন। ধরেন আমি এই কালারটা করতে চাচ্ছি, তাহলে আমি এই জায়গায় একটা ক্লিক করে দেব। দেখেন আমার ব্যাগের যে হাতলের পাশটা আছে সেটা কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। এখন আমি ব্যাগের যে হাতাগুলো রয়েছে আমি সেগুলোর কালার পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে আমাকে এই যে কালার, এই কালারে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করার সাথে এখানে অনেকগুলা কালার চলে আসবে। আমি চাইলে এটাকে ব্লাক দিতে পারি। চাইলে এটাকে আ অফ হোয়াইট দিতে পারি। মানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটা কালার দিয়ে দিবেন। আমি ধরেন এই কালারটা পছন্দ করে বসিয়ে দিলাম। এখন আমরা এই ব্যাগের যে ইয়েটা আছে, সাইজটা আছে আমরা এটাকে একটু ছোট করে দিব। বা ধরে আরেকটু স্ক্রল করে ছোট করে নিব। ছোট করে এই ব্যাগের সাইজটাকে এই যে কর্নারে যে অপশনগুলা পাচ্ছেন সেগুলাকে ধরে একটু ছোট করে নেব। এরকম ছোট করে নেব। ব্যাগের ইয়েটা দিয়ে দিলাম। আমরা যদি ব্যাগের এই কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এই যে কালার অপশনে যেতে হবে। মানে যে এখানে যে বেগুনি কালারটা রয়েছে সেটাকে ক্লিক করতে হবে। সেটাকে চুজ করে ধরেন আমি এটাকে রেড কালার দিতে চাচ্ছি বা ইয়েলো কালার দিতে পারি। আদারওয়াইজ আপনি যে কালারটা দিতে চান, ধরেন আমি এই কালারটা পছন্দ হলো, আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন এই যে আমাদের যে অনলাইন শপটা রয়েছে সেই শপটাকে আমরা ওই জায়গায় ছোট করে বসাইতেছি। তাহলে আমাদেরকে এই যে অনলাইন শপটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে ধরে উপরে নিয়ে যেতে হবে। নিয়ে এই জায়গায় বসিয়ে দিতে হবে। তো যেহেতু এই জায়গায় অনলাইন শপটা বসিয়ে দিলাম, এখন কিন্তু এটা লেখাটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদেরকে এই লেখার কালারটা চেঞ্জ করতে হবে। এই ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে। তো কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে উপরে টেক্সট কালারে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে অনেক কালার পেয়ে যাবো। যেহেতু এই জায়গায় হচ্ছে নেভি ব্লু সেক্ষেত্রে এই জায়গায় মনে হচ্ছে হোয়াইট কালারটা সবচাইতে সুন্দর মানাবে। তো আমি এটা হোয়াইট কালার একটা ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু হোয়াইট কালারটা অনেক সুন্দর করে মানে শো করছি। তো আমি যদি এই ব্যাগের যে এই যে লোগোটা আছে এই লোগোটার কালারটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। এই লোগোটার কালারটা হচ্ছে আমি দিতে চাচ্ছি উম কি কালার দেয়া যায়? ধরেন আমি দিতে চাচ্ছি সবুজ কালারের। এই যে দেখেন এখন কিন্তু জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো দত্ত ফ্যাশন হাউস যদি এটাকে আমি আ লিখে দেই যে উম আ হোমডেলিভারি.কম মানে ইন শপ থেকে হচ্ছে ডেলিভারি করা হয়। তাহলে আমাকে এই যে বাম পাশে এড টেক্সটে যেতে হবে। এড টেক্সটে গিয়ে এড টেক্সটে দেওয়া যায়, এড হেডিং এও দেওয়া যায়। এড টেক্সটে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে একটা টেক্সটে চলে আসলো। আমরা এই টেক্সটটাকে ধরে আমরা এটাকে ডিলিট করে নতুন একটা শপে যেহেতু টাইটেল দিতে চাচ্ছি তাহলে আমরা দিতে পারি এটাকে হোমডেলিভারি.কম। হোমডেলিভারি.কম টাকে একটু ছোট করে দিব। তার জন্য আমাকে এই যে টেক্সট সাইজে গিয়ে ধরুন এটাকে আমি ১৬ পয়েন্টে নিয়ে আসলাম। এখন আমি এই টেক্সটটাকে নিচে নিয়ে আসবো, এক সাইডে নিয়ে আসবো এবং এই টেক্সটটার আরেকটু ছোট করে দিব। এরকম করে দিলাম। এই টেক্সটটার আমি ফন্টটা চেঞ্জ করব।
এর জন্য আমাকে এই ফন্টে গিয়ে ক্লিক করে এখান থেকে এটা নরমাল একটা ফন্ট দিই। ধরেন এই ফন্টটা দিলাম। যেহেতু এটা সুন্দর স্পষ্ট বোঝা যাওয়ার প্রয়োজন, তার জন্য আমাকে এই যে একটা ফন্ট, এই ফন্ট আমি দিয়ে দিলাম। এই ফন্টটা দেওয়ার সাথে, সাথে এখন কিন্তু লেখাটা আমার চলে আসছে। এই লেখাটাকে আমি আরেকটু গ্রো করতে চাচ্ছি। মানে এখন কিন্তু লেখাটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। যে এটা যে ব্লাক কালারের একটা লাইট, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তার জন্য আমাকে যেতে হবে এই যে উপরের ইফেক্টস এ, এখানে একটা ক্লিক করে দেব। এই যে এখানে কিন্তু অনেকগুলা নান আছে, শ্যাডো আছে, লিট আছে। তো ধরেন আমি একটা শ্যাডো দিয়ে দিলাম। যথেষ্ট পরিমাণে ক্লিয়ার দেখাচ্ছে। আমরা এটার সাইজটা আরেকটু বড় করব। homeDelivery.com। এখন যে আমাদের যে ব্যাগের লোগোটা আছে, আমরা এটাকে ছোট করে দিতে চাই। এখন আমরা এটাকে একটা রাউন্ড শেপ দিতে চাই। তো ধরেন এটাকে যদি আমি একটা রাউন্ড শেপ দিতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে এই যে এলিমেন্টস এ। আপনাদের যেকোনো শেপের জন্য আপনাদেরকে যেতে হবে এলিমেন্টস এ। তো এলিমেন্টস এ ক্লিক করার সাথে, সাথে কিন্তু এখানে অনেকগুলো শেপ চলে আসবে। তো আমি এই জায়গা থেকে এই সার্চ বারে লিখে দেব সার্কেল। সার্কেল চলে আসছে। আমি এখান থেকে একটা সার্কেল নিতে চাই। ধরেন আমি আ এই সার্কেলটা নিতে চাচ্ছি। আমরা পূর্বে ক্লিক করার সাথে, সাথে একটা সার্কেল চলে আসছিল। আমি এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে এই যে সার্কেলটা নিয়ে আসছি, আমরা এই সার্কেলটা এটাতে বসাতে, সার্কেলের সাইজটা একটু ছোট করে দেব। সার্কেলটা নিয়ে একদম সমান মাপ মতো বসিয়ে দিব। তো আমার কাজ মোটামুটি শেষ। দেখে মনে হচ্ছে যে মোটামুটি লোগোটা কমপ্লিট হয়ে গেছে। অনলাইন শপ। আমরা এই অনলাইন শপটাকে আরেকটু ছোট করে যদি দিই, তাহলে লেখাটা একদম মিডিলে চলে আসবে। আমরা এই শপটাকে যদি একটা ইফেক্টস দিতে চাই, সেক্ষেত্রে আমরা দেখা গেল শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোটা এরকম রেখে দিলাম, বা এটাও দিতে পারি। এটা দিলে হ্যাঁ, এটাই সুন্দর হচ্ছে। তো এটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যে দত্ত পেশন যেটা আছে সেটাকে আরেকটু ক্লিক করে ছোট করে দেই এক্সেস। ওকে, ডান। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে নামটা যেখানে রাখা যাবে, সেটা আপনার যত এলিমেন্টস প্রয়োজন সেটার জন্য এই যে এলিমেন্টস এ ক্লিক করবেন। এলিমেন্টস এ ক্লিক করার সাথে, সাথে এই যে সার্চ বার আছে, সার্চ বারে আপনি লিখে দিবেন যে ধরেন আপনি এটা হোম ডেলিভারিটার মাঝে একটা শেপ দিতে চাচ্ছেন, তাহলে এই যে আপনি এলিমেন্টস এ ক্লিক করলেন। করার সাথে, সাথে এই জায়গায় একটা বক্স লিখে দিলেন বক্স। বক্স লেখার সাথে, সাথে একটা বক্স চলে আসবে। তো ধরেন আপনি এই বক্সটা চয়েস করলেন। এই বক্সটাকে নিয়ে আপনি এই বক্সটাকে একটু লম্বালম্বি করে দিলেন। এদিকে একটু ছোট করে দিলেন, এদিকে একটু ছোট করে দিলেন। ছোট করার সাথে, সাথে এই বক্সের কালারটাকে আপনি চেঞ্জ করে দিলেন। এই বক্সের কালারটা আপনি যেহেতু নিচে লেখাটা এবং ধরে নিচে নিয়ে যান। এটাকে আরেকটু ছোট করে নিলাম আমরা। এখন যদি আমরা এর ভিতরে টেক্সট যেটা রয়েছে, এই টেক্সট এর কালারটা যদি আমি ফুল ব্লাক দিয়ে দেই, তাহলে দেখা গেল যে আমি পুরা ব্লাক কালার করে দিলাম। এবং হচ্ছে এটা যে শ্যাডোটা রয়েছে, আমি শ্যাডোটাকে এখান থেকে রিমুভ করতে চাচ্ছি। ধরেন আমি এই লেখাটার সাইজটা একটু চেঞ্জ করতে মানে ফন্টটাই চেঞ্জ করতে চাচ্ছি। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা বাম পাশে চলে যাব। এখান থেকে একটা এই ফন্টটা নেই। ফন্টটা পছন্দ আছে অনেকটাই। তো এই ফন্টটাকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে এটা রাখতে চাচ্ছি, তো আমরা এটা সরিয়ে নিব। ক্লিক করে আমরা হোম ডেলিভারি লেখাটা এই জায়গায় বসাবো এবং এটার সাইজটা আমরা আরেকটু ছোট করে দিব। এইরকম করে রেখে দিব। আপনি চাইলে এই যে এটা একটু বড় করে এটার মাঝে নিয়ে বসিয়ে দিতে পারেন। তাহলে এই লোগোটা চমৎকার একটা। তো ধরেন আপনার লোগো তৈরি করা শেষ। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো টাইপ, যেকোনো লোগো, যেকোনো শপ আপনি চাইলে এখানে এটার পরিবর্তে আপনি আদারওয়াইজ এখান থেকে আরো অনেক লোগো আছে। আপনি যদি ধরেন যে এখানে যদি সার্চ বারে সার্চ করে দেন যে অনলাইন লোগো, অনলাইন শপ লোগো, আপনার এই জায়গায় অনেক, অনেক লোগো চলে আসবে। আপনি এই জায়গা থেকে একটু কষ্ট করে দেখে নিবেন যে হলো আপনার কোন লোগোটা নেওয়া যাবে। এখানে কিন্তু কতগুলো আছে পেড লোগো, কতগুলো আছে ফ্রি লোগো। তো আপনার কোনটা ফ্রি, কোনটা পেড সেটা একটু দেখে নিবে।
তো আমাদের ধরেন লোগোর কাজ শেষ। আমাদের এই লোগোটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে শেয়ার অপশনে। উপরে যে ডান পাশে শেয়ার অপশনটি আছে সেই শেয়ার অপশনে যেতে হবে। তো শেয়ার অপশনে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে, সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে ওভারভিউস, অ্যা কপি লিঙ্ক। তো আমরা এই যে বাম পাশে যে ডাউনলোড অপশনটি রয়েছে আমরা ডাউনলোডে একটা ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের কাছে এই ফরম্যাটটি চলে আসছে। এখন আমি এই লোগোটা কোন ফরম্যাটে চেঞ্জ করব তার জন্য এই যে আমার পিএনজি সিলেক্ট করা আছে। আমি যে সবসময় পিএনজিতে ডাউনলোড করি বলে আমার পিএনজি সিলেক্ট করা আছে। এখানে জেপিজি আছে, পিডিএফ আছে, আরো আদারওয়াইজ অনেক কিছু আছে, এমপি4 আছে। তো আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করে নিলাম। আপনি পিএনজি সিলেক্ট করে নেবেন। লোগো যখন আপনি বসাবেন তখন কিন্তু আপনার এটা পিএনজি ফাইলের প্রয়োজন পড়বে। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আমাদের এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। আমি এখান থেকে দেখে নিব এটা আসলে কোন ফাইলে চলে গেছে। তো আমার এই লোগোটা কিন্তু এখন চলে গেছে হচ্ছে আমার ল্যাপটপের যে মেমোরি রয়েছে সেই মেমোরিতে সি ড্রাইভে গিয়ে ডাউনলোড অপশনে এই যে আমার এটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি চাই এটাকে আমি এখান থেকে দেখতে পারব। আমি এটাকে ডবল ক্লিক করে দিলাম। এখন লোডিং নিচ্ছে একটু। এই যে দেখেন আমার সামনে কিন্তু এই ছবিটা চলে আসছে। আমরা এই মুহূর্তে যে লোগোটা তৈরি করেছি সেটা কিন্তু আমাদের সামনে এখন আমি দেখতে পাচ্ছি। আপনি আপনার এরকমভাবে পছন্দের যেকোনো একটা লোগো তৈরি করে নিতে পারেন। তো এই ধরনের অল্প সময়ে আমি এই লোগোটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু সময় বেশি নিয়েছি। আপনি কিন্তু চাইলে এই লোগোটাকে আপনি ৩ মিনিটে, ৩.৫ মিনিটে, ৪ মিনিটে কমপ্লিট করা সম্ভব। যখন আমি আমার পার্সোনাল কাজের জন্য ব্যবহার করি তখন কিন্তু আমার ৩ মিনিট সর্বোচ্চ সময় হলেই হয়। আমি কিন্তু ৩ মিনিটের ভিতরে এই লোগোটা কমপ্লিট করে দিতে পারি। তো আপনিও চাইলে এই লোগোটাকে কয়েকবার দেখার পরে ৩ থেকে ৪ মিনিটে কমপ্লিট করতে পারেন। আপনি চাইলে আপনার এরকম হাজার, হাজার লোগো বানাইতে পারেন। আপনি ব্যানার বানাতে পারেন। তো ক্যানভা হচ্ছে আপনাদের ফ্রি একটা ওয়েবসাইট যেখানে আপনি প্রফেশনাল মানের একটা লোগো তৈরি করতে পারেন। এখানে আপনাকে সাইজ দিতে হবে না। এখানে যদি আপনি সার্চ বারে সার্চ করেন তাহলে তারা সাইজ মতো আপনাকে লোগো শো আপ করবে এবং সেই লোগো থেকে আপনি ক্লিক করে আপনি আপনার মতো করে লোগোটাকে ডিজাইন করে নেবেন। তো আজকের আমাদের এই ভিডিওটি ছিল একটা লোগো তৈরি করার জন্য। তো যেহেতু আমাদের লোগোটা তৈরি করা হয়ে গেছে, আপনি আপনার এরকম একটা লোগো তৈরি করে নেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স। আজকে এই পর্যন্তই আমি শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল